রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের দীর্ঘ ৮ মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। গেল মঙ্গলবার রাতে তা পাঠানো হয় রাজনৈতিক দলগুলোর কাছে। আর আগামীকাল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বড় অনুষ্ঠানের মাধ্যমে এই সনদে স্বাক্ষর করার কথা রয়েছে রাজনৈতিক দলগুলোর। তবে এর বাস্তবায়ন নিয়ে দলগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। আর তা নিয়েই শেষ মুহূর্তে সনদ স্বাক্ষর নিয়ে বড় কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আদেশ জারি সহ ৩টি শর্ত না মানলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আইনি ভিত্তি এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করবেন না তারা। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। সেই টেক্সটটা আমাদেরকে দেখানো হয় নাই। আগে যে অংশ দেখানো হয়েছে ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তিত হয়েছিল এবং সেটা অনেক কম্প্রোমাইজড একটা ডকুমেন্ট হয়েছে। সেখানে বলা হয়েছে সংসদে এটা ঠিক হবে এবং ঐতিহাসিক ন্যারেটিভের জায়গা থেকেও অনেক কিছু আসেনি গণ অভ্যুত্থানের এবং গত 16 বছরের। এটা আমরা পরবর্তী সময় সমালোচনা করেছি। ফলে আমরা আরেকটা এরকম ঘটনার সাক্ষী হতে চাই না যেটার আসলে কোনো মিনিং নাই। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমরা আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। এদিকে জামাত ইসলামী স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেও জুলাই সনদে সই করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দলটি। রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল। জুলাই চার্টার যে সাইনিং সেরিমনির আয়োজন করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, আমরা ভেবেছি আমাদের প্রয়োজনীয় যে সমস্ত সমস্যা এখনো নিষ্পত্তি হয়নি তার যে প্রচেষ্টা অব্যাহত আছে সেগুলো আলোচনার ভিত্তিতে সমাধানের কোনো সুযোগ যদি আমরা দেখি, আমরা আমাদের এই স্বাক্ষর অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে আপত্তি থাকবে না। আমরা আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমরা চিন্তা করছি আমরা কালকে কি ভূমিকা রাখব। তবে বিএনপি বলছে জুলাই সনদে স্বাক্ষর করতে আপত্তি নেই তাদের। তবে বিএনপির দাবিগুলো সনদে লিপিবদ্ধ থাকতে হবে বলে শর্ত দিয়েছেন দলটির মহাসচিব। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আপনার কনসেন্ট দেয়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশন জানিয়েছে ৩১ অক্টোবরের মধ্যেই জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা।